শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখনো তো গ্রহণ ছাড়েনি, আর গ্রহণ না ছাড়লে তো সন্ধ্যা দেওয়া যাবে না। তাই এই যে আমরা তখন একটা বই দেখছিলাম, আর সাথে মনমণিকে নিয়ে খেলা হচ্ছে। মনমণি এখন বাইরে বেরিয়েছে। মনো, মনো পাখি, মনো পাখি, খাঁচায় ভরে রাখি। মনো পাখি আসো, আইসো, আইসো তো দেখি। ভিডিওটা অন আছে, জামা ঠিক কর। এই মনু উড়ুন লাগাবে মনে হচ্ছে। যা দিদি ভাইয়ের পায়ের ওপর একবার ও, তাহলে জামাটা দে পায়ে। এই দেখো উড়নছু পাখি এটা। প্যাও 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 প্যাপা প্যাও প্যাপা প্যাপা প্যাও প্যাপা প্যাপা প্যাও 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 প্যাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। পেপে পেপে প্যাও পেপে পেপে প্যাও। বাবা চলে গেছে, বাবা 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 বাবা, বাবার পাখি, বাবার পাখি। ই বাবা, মুনমুনির অবস্থা দেখো, ঠাকুরের আসনে গিয়ে বসে পড়লো, দেখলে উড়ে গিয়ে। কোথায় গেছো? ঠিক হয়েছে, ওইখানে বসে থাকো এখন, আর আনবো না। বেশি পাকা, বেশি পাকা হয়েছে একদম। কে বললো ওখানে উড়ে যেতে? কে বলেছে উড়ে যেতে ওখানে? ও দেখছি কেউ নিতে আসছে কিনা, ওখানে বসে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো, এখন গ্রহণ ছেড়ে গেছে, 6:46 বাজে, 46-এ গ্রহণ ছাড়বে। এখন সব যেখানে যেখানে তুলসী পাতা আছে সেগুলোকে সরিয়ে ঠরিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধে দেবো। আর মনমণি খাঁচায় ঢুকে গেছে, বাপাস বাপাস আ গায়া মনমণি খাঁচায়। চলো, এখন একটু ভালো করে চারিদিকে ঘরে গ্রহণ ছাড়ার পরে ধূপ ধুনো দিয়ে একটুখানি ভালো করে সন্ধে দিতে হয়, যাতে আশেপাশে যত নেগেটিভিটি আছে সব দূরে পালিয়ে যায়। ঠিক আছে, ঘরে ভালো করে ধূপ ধুনো দেখালেই যত নেগেটিভিটি আছে সব দূর হয়ে যাবে। অতি অবশ্যই তুলসী গাছে একটা প্রদীপ দিতে হবে। তুলসী গাছে ভরে ভরে আবির দিয়েছিলাম আজকে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো দেখো এই যে তুলসী গাছে আবির দিয়েছিলাম, আর এখন একটু প্রদীপ প্রদীপ জ্বালাবো। গ্রহণের পর নেগেটিভ এনার্জিগুলো চারিদিকে প্রভাব ফেলতে শুরু করে। তো মানে গ্রহণের সময় থেকে আর কি। তো ওই জন্য গ্রহণ, যে কোনো গ্রহণ ছাড়ার পরে ঘরে ভালো করে সন্ধেবাতি দিলে, একটু ধূপ ধুনো জ্বালালে, তাহলে ঘরের মধ্যে যে গ্রহণের নেগেটিভ প্রভাবগুলো পড়ে সেগুলো কিন্তু দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জি ভরে যায়। তো ওই জন্য ভালো করে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তারপরে সন্ধে দিয়ে চারিদিকে একটু ধূপ ধুনো দেখিয়ে, একটু ধুনো ভালো করে, ধুনোর গন্ধ চারিদিকে যাতে ম করে সেরকমভাবে একটুখানি ছোবা টোবা জ্বালিয়ে চারিদিকে একটু দেখিয়ে দিলাম। ধূপ ধুনোর গন্ধ দিলেই অন্য কিছু করার কিন্তু দরকার হয় না। এটাই কিন্তু যথেষ্ট নেগেটিভ এনার্জি দূর করার জন্য। কারণ শুধু আজকে বলে তো না, প্রত্যেক দিন সন্ধে দেওয়া হচ্ছে। আর আমি প্রত্যেক দিন তুলসী তলায় কিন্তু প্রদীপ দিই, ধূপ দিই। আর এই সন্ধেবেলা এই তুলসী তলায় ধূপদীপ জ্বালালে বাড়ির বাইরে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। আর ঘরে তো দেওয়াই হয় প্রত্যেক দিন সন্ধ্যা। তো ওই জন্য গ্রহণের সময় যেহেতু নেগেটিভ এনার্জির শক্তিটা আর কি বেড়ে যায়, চারিদিকে প্রভাব পড়তে থাকে। তো গ্রহণের পর এরমভাবে ঘরে ভালো করে ধূপধুনো দেখালেই যত নেগেটিভ এনার্জি আছে দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরে যায় ঘর। তো সেটাই করলাম। আর একটু সোমপাপড়ি আনা হয়েছিল, তো সেটা দিয়ে পুজো দিলাম ভালো করে। আর আমি তো বলেছি আমি সন্ধেবেলা ঘন্টা বাজাই না, ওই জন্য ঘন্টা সন্ধ্যাবেলা বাজালাম না। এমনি ধূপদীপ দেখিয়ে কর্পূরের আরতি করে একটু ধুনো ঘরে বাইরে চারিদিকে একটুখানি ধুনো বেশি করে দিয়ে ছোবা জ্বালিয়ে একটু দেখিয়ে দিলাম।
আর কর্পূর এমন একটা জিনিস, কর্পূরে কিন্তু নেগেটিভ এনার্জি, মানে যদি তোমার মধ্যেও নেগেটিভ কোনো এনার্জি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। ওই জন্য ঘরে বাইরে সমস্ত জায়গায় দেখিয়ে ওই কর্পূরের যে আরতি করলাম সেটা সবাইকে ভালো করে দিলাম, আর আমরাও নিলাম। তো আর এই কর্পূর তো একদম ইনস্ট্যান্ট কাজ করে। ঘরের মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে বা তোমার মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট দূর করে। মানে যদি ধরো নেগেটিভ এনার্জি আছে তোমার মধ্যে, কী করে বুঝবে? কাজ করতে ইচ্ছে করবে না, অলসতা ভরে যাবে, মনে হবে খালি থাক গিয়ে পরে করব, এখন ভাল লাগছে না কালকে করব। এগুলোই হলো নেগেটিভ এনার্জির মানে চিহ্ন। তো ওগুলো কিন্তু দূর হয়ে যাবে ঘরে যদি প্রত্যেক দিন কর্পূরের আরতি করা যায় ঠাকুরের সামনে। তো দেখো কর্পূরের আরতি করে এবার একটু ধুনোর গন্ধ বেশ যাতে ম করে চারিদিকে, সেরমভাবে ঘরে বাইরে তুলসী তলায়, ওপরে তো অন্ধকার, আমাদের ওপরে যেতে পারি না ছাদে। আর ওই জন্য এই এখানেই জানালার এখানেই তুলসী গাছটা রেখেছি, এখানেই ধূপ দিই সন্ধ্যাবেলা, আর ধুনো ঠুনো দিয়ে দিই ঘরে বাইরে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার দেখবে মন তোমার, যদি দেখবে মন শান্ত হয়ে শান্ত করে তুমি পুজো দিতে পারছো, তাহলে ভাববে তোমার ওখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। যদি ঠাকুরের প্রতি মানে এক মনে ঠাকুরকে ডাকতে না পারো, তাহলে ভাববে যে ওখানে মানে তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আছে। নতুন গ্যাসে আজকে প্রথমবার কফি বানাবো। তো একটুখানি মুছে নিলাম আলতো করে, মুছে টুছে নিয়ে, কারণ কি বলো তো, ওটার ওপর কখন চামচি টামচি রাখবো কি রাখবো, সব সময় যে কোনো জিনিস মুছে ব্যবহার করলে মানে সেফ থাকা যায় আর কি। কখন কি পোকামাকড় হেঁটেছে কি করেছে আমরা তো দেখিনি। তো ওটার ওপর ধরো চামচিটা রেখে যদি ব্যবহার করি, এটা কিছু ক্ষতি হতে পারে। ওই জন্য সবসময় পরিষ্কার থাকা ভালো। পরিষ্কার থাকলে এই কারণেই শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আর আমি তো এই কফিটা ইউজ করি, দারুণ খেতে, দারুণ। চলো আজকে একটু রসিয়ে কষিয়ে কফি করে নিই। কফি করে এখন সবাই মিলে একটুখানি খাবো। খেয়ে দিয়ে তারপর রাতে স্পেশাল ডিনার হবে আজকে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, আর বড়মশাই এখন বাজার করে চলেও এসছে, মানে গ্রহণের পরেই গেছিলো বাজার করতে, গ্রহণের আগে যায়নি। গ্রহণের সময় মানে দরকার না থাকলে বাড়ির বাইরে না বেরানোই ভালো। কিছু কিছু নিয়ম সবটা আমরা হয়তো মানতে পারি না, তবে কিছু কিছু নিয়ম মেনে চলাই ভালো। এতে শরীরও ভালো থাকে আর সংসারেরও উন্নতি হয়। তো দেখো এই যে কফি পুরো ডান হয়ে গেছে, চলো ঢেলে নিই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু জীবনের অনেক কিছু ছাড়তে হয়, অনেক রকম লাইফস্টাইলের চেঞ্জ হয়। তো এখন মনে হচ্ছে আস্তে আস্তে এবার দুধ চা বা কফি যাই হোক না কেন পুরোটাই ছেড়ে দিলে তবে হয়তো শরীর টরীর একদম ভালো থাকবে। তো আস্তে আস্তে ওই জন্য ছাড়ার চেষ্টা করছি, কিন্তু দুধ চা বা কফির কথা মনে পড়লেই না মানে আর মনে হয় যে আরেকবার খেয়ে নিই তারপর ছাড়বো, এরকম হচ্ছে। কিন্তু এটা যত তাড়াতাড়ি ছাড়া যাবে শরীর কিন্তু ততই ভালো থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই খাওয়া যেতে পারে। তবে রোজের রুটিনে এটা না রাখাই ভালো এখন মনে হচ্ছে। তো যাই হোক চেষ্টা করব, ভালো অভ্যাস সবসময়ের জন্য ভালো হয়। ভালো কিছু করা, ভালো একটা অভ্যাস আর কি রপ্ত করা অনেকটাই কঠিন ব্যাপার। কিন্তু একবার সেটা রপ্ত করতে পারলে জীবন সুন্দর হয়ে যায়। তো দেখো আজকে হবে রাতে স্পেশাল ডিনার বিরিয়ানি। তো চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিলাম। এদিকে ভাত বসাবো, যা যা দেওয়ার জলের মধ্যে। আর এটা তো নতুন কিনেছিলাম, গৃহপ্রবেশের সময় ডেস্কিটা দেখিয়েছিলাম তোমাদের, সেই ডেস্কিটার মধ্যে করেই করব। তো ভাত বসাবো, যা যা দেওয়ার জলের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজবো, আলুটা কেটে নিয়েছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দুধটা
গরম করে কেশর ভিজিয়ে দিয়েছি, এদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, আর মাংসটা তো ম্যারিনেট করে নিয়েছি। আগে এগুলো ভেজে নেবো, বেরেস্তা করে নেবো, তারপরে চিকেনটা করবো। তো দেখো এখন আলু ভাজা হয়ে গেছে। বিরিয়ানি করতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাও তো আজকে হাতে হাতে বরমশাই কাটিংগুলো করে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে দিয়েছে, রসুন টসুন ছুলে দিয়েছে, নাহলে মানে আরও অনেক টাইম লাগতো জানো তো। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, গ্রহণ ছাড়ার পর বাজার টাজারে গেছে, অনেক রাতই হয়ে গেছে। তারপর আবার কফি টফি খেলাম, তারপর শুরু করলাম। একা হাতে করতে গেলে না অনেকটা দেরি হয়, গুছিয়ে টুচিয়ে গোছাতেই তো সময় লাগে, রান্না করতে আর কতক্ষণ। তো বরমশাই তাও হাতে হাতে অনেকটাই ওই কেটে ফেটে দিয়েছে, রসুন টসুন ছাড়িয়ে দিয়েছে, তাই অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হতো। আমরা আবার এই স্পেশাল ডিনার করে আবার বই দেখে তারপরে শোবো, মানে আজকে আমাদের রমরমা বাজার। তো দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, একদম ডান হয়ে গেছে। চলো এবার দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা, তাহলেই হয়ে যাবে। আগের দিনের ভিডিওতে তোমরা প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের প্রত্যেকের গ্যাস ওভেনটা খুব পছন্দ হয়েছে, ঠাকুরের বাসন টাসন পছন্দ হয়েছে, ঠাকুরের জামা কাপড় খুব পছন্দ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো দেখো প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি ডেস্কিটার মধ্যে, চারিদিকে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। চলো এবার লেয়ারগুলো দেবো। ভাতগুলো দেখো 80% কুক করে নিয়েছিলাম, তাই দেখো একদম গলে যায়নি, আর সুন্দর একদম গোটা গোটা রয়েছে পুরো। বিরিয়ানির চাল কিন্তু ভেঙে গেলে খেতে ভালো লাগে না, তাই না বলো? আর আমি কিন্তু মাংসের যে গ্রেভিটা আছে, এই যে চিকেনগুলো দিলাম প্রথমে, দিয়ে তারপরে মানে অফ ক্যামেরায় আর কি চিকেনগুলো সব আলাদা পাত্রে তুলে তারপর মাংসের গ্রেভিটাকে পুরো নিচে দিয়ে দিয়েছি। আর মাংসের গ্রেভিটা যদি নিচে দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু একদম বিরিয়ানি লেগে যাবে না পাত্রের গায়ে, নাহলে কিন্তু অনেকটাই ওই লেগে গিয়ে না অনেকটা ভাত আর কি নষ্ট হয়। তো আমার কিন্তু একটুও নষ্ট হয়নি। তোমরাও এভাবে করে দেখতে পারো, অনেক উপকার পাবে। তো দেখো এই যে সেকেন্ড লেয়ার সাজিয়ে নিয়েছি, এরমভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব। ওদিকে চাটুটাও গরম বসিয়ে দিয়েছি। লেয়ার দেওয়া হয়ে গেছে, আর ওপর দিয়ে যে কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে দমে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো পুরো ডান হয়ে গেছে, আর যেহেতু ডেস্কির মাপে মাপে আছে ঢাকনাটা, তাই আর আটা লাগাবো না। এটার ওপর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 5 মিনিট একদম হাই ফ্লেমে হোক, তারপর কমিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট স্টিমে রাখবো, তাহলেই হয়ে যাবে। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে ওই ফাঁকে যত বাসন গোসন বেরিয়েছিল সব ধুয়ে নিলাম। একটা কিছু স্পেশাল কিছু রান্না করতে যাবে, দেখবে তার 4 ডবল বাসন বেরিয়ে যাবে। তো সেটাই আর কি, আর আমি অল্প বাসনে একদম কাজ করতে পারি না, প্রচুর বাসন বেরায়, সেগুলোই ধুয়ে নিলাম। তো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে শোনো? ভালো হয়েছে। মেয়ে আসলে আগেই খাওয়া শুরু করেছিল, ওই জন্য বললাম মেয়েকে বলতে। আর ঘরে তৈরি যে কোনো জিনিস স্বাদেও ভালো হয়, স্বাস্থ্যকর তো মানে অবশ্যই 100% হয়। তো বন্ধুরা আমি টেস্ট করে তারপর বলছি তোমাদের কেমন হয়েছে, ঠিক আছে? আর এই যে বসে পড়েছি নিয়ে দোলযাত্রার স্পেশাল ডিনার। বড়মশাই বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে? আর্সেলানের বিরিয়ানি হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। বাড়িতে করলে কি হবে বন্ধুরা, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। আমার তো মনে হয় মানে দোকানের ওই তেল মশলা বেশি দিয়ে খাবার খেয়ে শরীর খারাপ করার থেকে বাড়িতে স্বাস্থ্যকর আর স্বাদেও কোনো অংশে হেরফের হবে না, এরকম একটু খাটনি করে করে নেওয়াই ভালো। তো আমাদের ঘরে তো বিরিয়ানি সুপার হিট। হাত দিয়ে খেলে একটা আলাদা টেস্ট অনুভব হয়, যেটা চামচি দিয়ে খেলে হয় না। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য
সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এখন মুনমুনিও খাবে, মুনমুনি ওপরে বসে আছে। এখন আমরা এখানে খাচ্ছি দেখে মুনমুনি ওপরে বসেছে। চল টাটা।